হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 9 এর আগেও কিন্তু আমরা 8টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স, হি ইজ মাই কাজিন ব্রাদার। তো দেখো আমরা জানি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যেরকম কাজিন ব্রাদার আমরা বলছি, অনেকেই কমনলি এই জিনিসটা ব্যবহার করে, কাজিন ব্রাদার, কাজিন সিস্টার। কিন্তু এই যে ব্রাদার, ঠিক আছে, এটা না বললেও তো বোঝা যাচ্ছে যে সে আমার খুড়তুতো বা জ্যাঠতুতো ভাই বা বোন, তাই না? তো এক্ষেত্রে কিন্তু শুধু কাজিন বলাটাই যথেষ্ট। ঠিক আছে, ইন স্ট্যান্ডার্ড ইংলিশ কাজিন অলরেডি মিনস আ রিলেটিভ, সো কাজিন ব্রাদার ইজ ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো ব্রাদারটাতেই ভুল আছে, অপশন সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ ইজ সাকসেস। আমি তাকে তার সফলতায় কংগ্রাচুলেশন জানালাম। ঠিক আছে, তো এখানে হবে কিন্তু অন প্রিপোজিশন। কেন? কারণ কংগ্রাচুলেটেড সামওয়ান অন সামথিং, এটা কিন্তু কারেক্ট স্ট্রাকচার। দেখো অপশন এ তে কিন্তু অন নেই, বি তে আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। তো ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং। তো ঠিক আছে, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো দেখো সিন্স কখন আমরা ব্যবহার করি, সিন্স মর্নিং, সিন্স একটা টাইমের ডিউরেশন যখন আমরা বলি, ঠিক আছে, ডিউরেশন বোঝাতে যখন আমরা সিন্স বা ফর আনি কোন সেন্টেন্সে, সেটা কিন্তু কি হয়, সেটা কিন্তু আমাদের দেখায় যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু হ্যাজ বিন হবে। ইট হ্যাজ বিন রেইনিং, অপশন সি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছি, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ডেসপাইট। ডেসপাইট অফ হার্ড ওয়ার্ক হি ফেল্ড। তো দেখো আমরা এখানে কি বলতে পারি, যে ডেসপাইট যেটা আছে, ঠিক আছে, এখানে কি হবে, ডেসপাইট ইজ নট ফলোড বাই অফ। ঠিক আছে, ডেসপাইট অফটা যেটা আছে, ঠিক আছে, এটা আন্ডারলাইন পার্ট। তো এখানে শুধু ডেসপাইট হবে, ডেসপাইট অফ হবে না। ডেসপাইট হিজ হার্ড ওয়ার্ক হি ফেল। ঠিক আছে, ডেসপাইট হিজ হার্ড ওয়ার্ক হি ফেল। ওকে, ডেসপাইট অফটায় ডেসপাইট হবে, ডেসপাইট অফ শুধু হবে না, অফটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে এ কারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, ওয়ান হু ইজ আনএবল টু পে ওয়ান স্টেপ। তো নিজের যে ধার দেনাগুলো আছে, ডেপ্ট যেগুলো আছে, সেগুলো কি একজন পে করতে পারছে না, মানে সে পুনরায় ফিরিয়ে দিতে পারছে না। তো সেটাকে, তাকে কি বলবো আমরা, ইনসলভেন্ট বলবো। ইনসলভেন্ট মানে কি, ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া। ঠিক আছে, আচ্ছা, মানে যে কিনা নিজের যে দেনা পাওনা গুলো সেগুলো মিটিয়ে দিতে পারছে না, ঠিক আছে, তাকে আমরা দেউলিয়া বলতে পারি। তো ইনসলভেন্ট, ঠিক আছে। আচ্ছা, ব্যাংকার আছে। ব্যাংকার মানে কি, যে ব্যাংকে কাজ করে, তাই না? বা ব্যাংকারের বাংলা কোনো সেরকম টার্ম হয় না, যাই হোক, তো এটা কিন্তু হবে না। লেন্ডার, লেন্ডার মানে কি, লেন্ড মানে হচ্ছে ঋণ, তাই না? লেন্ড করা মানে দান করা, তাই না? তো লেন্ডার বলতে আমরা কিন্তু ঋণদাতা বলি, বুঝি, তো এটা কিন্তু হবে না। ঠিক আছে, নিজের ঋণ শোধ করতে পারছে না, যে তার কথা বলা হচ্ছে। আচ্ছা, এক্সট্রাভাগেন্ট আছে। এক্সট্রাভাগেন্ট মানে হচ্ছে অপব্যয়, যে কিনা ভীষণ পরিমাণে ব্যয় করে, তো এটাও কিন্তু এখানে চাইছে না। অপশন এ, ইনসলভেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ যে নিজের ডেট পে করতে পারে না, তাকে আমরা কিন্তু দেউলিয়া বলি বা ইনসলভেন্ট বলি। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, সিলেক্ট, এক মিনিট। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো, ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা আছে কিন্তু ইনএফেবল। ইনএফেবল যে ওয়ার্ডটা, ইনএফেবল মানে কি, ইনএফেবল মানে হচ্ছে ভাষায় প্রকাশের অযোগ্য। ঠিক আছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো আছে ইনএক্সপ্রেসিবল। ইনএক্সপ্রেসিবল মানে কি, প্রকাশ করা যায় না এমন, তাই না? তো এটা কিন্তু কাছাকাছি একটা মিনিং, তাই তো, সিনোনিম চেয়েছে যেহেতু। আচ্ছা, কমপ্লেক্স মানে কি, জটিল। এফেক্টিভ মানে কার্যকর। আর টেরিবল মানে ভয়াবহ। তাহলে অপশন এটাই কিন্তু কারেক্ট সিনোনিম ফর ইনএফেবল, তাই না? কারণ এটার মানে হচ্ছে প্রকাশ করা যায় না এমন, ভাষায় প্রকাশের অযোগ্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু সিট অন দ্য ফেন্স। তো দেখো, টু সিট অন দ্য ফেন্স যে ইডিয়ামটা রয়েছে,
ঠিক আছে? তো দেখো তুমি ধরে নাও একটা বাড়ির পাঁচিলের ওপরে, এই যে এই জায়গাটা ধরে নাও একটা পাঁচিল রয়েছে, ঠিক আছে? একটা পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের ওপরে তুমি বসে আছো। তো না তুমি বাড়ির ভেতরে আছো, না তুমি বাড়ির বাইরে আছো, তুমি পাঁচিলের ওপরে বসে আছো। সেই রকমই সিটিং অন আ ফেন্স বা একটা বেড়ার ওপরে বসার যে ব্যাপারটা, এটার মানে কি যে তুমি একদম মাঝখানে আছো, না তুমি এদিকের সাইড নিচ্ছ, না তুমি এদিকের সাইড নিচ্ছ। ঠিক আছে? তো যখন বলছে টু সিট অন দ্য ফেন্স, এটা কখন ব্যবহার করা হয়? কনটেক্সট when someone avoids choosing sides, তুমি না এদিকে যাচ্ছ না এদিকে যাচ্ছ। ঠিক আছে? তাহলে আমরা বলছি কি যে যে কিনা একজন যখন কোনো সাইড চুজ করা অ্যাভয়েড করে, ঠিক আছে, মানে কি টু বি নিউট্রাল অর আনডিসাইডেড। ঠিক আছে, অপশন বি। যেরকম একটা এক্সাম্পল, হি স্যাট অন দ্য ফেন্স ইনস্টেড অফ সাপোর্টিং ইদার পার্টি, দুটো পার্টিকে সাপোর্ট করার জায়গায় সে কি করলো, সে কিনা নিউট্রাল থাকলো বা আনডিসাইসিভ থাকলো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, আগেরটাই কিন্তু অপশন বি কারেক্ট অ্যান্সার ছিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 এ অপশন বি কারেক্ট অ্যান্সার ছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ডু নট হেট দ্য পুয়ার। ঠিক আছে? তো এখানে দেখো হেট যে ওয়ার্ডটা আছে, এটার জন্য আমাদের ফ্রেজাল ভার্ব দেখতে হবে। ঠিক আছে? তো এখানে হেট বা ডিসপাইজ এর কথা বলা হয়েছে। হেট বলতে আমরা সাধারণত বলি ডু নট ডিসপাইজ দ্য পুয়ার আর হেট দ্য পুয়ার। তো ডিসপাইজ কি হয়? ডিসপাইজ হচ্ছে কিন্তু লুক ডাউন আপন, হেটও আমরা সেটা বলতে পারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড এলিয়েন। ঠিক আছে? তো এলিয়েন মানে কি? এলিয়েন মানে হচ্ছে কিন্তু আমরা বলতে পারি বিদেশি বা বাইরের গ্রহের প্রাণী, তাই না? তো তার অ্যান্টোনিম কি? স্বদেশী, তাই না, বা স্থানীয়, তাই তো? তাহলে দেখো এখানে অপশন কি কি আছে, প্রথমে আছে ফরেন। ফরেন মানে কি? বিদেশ, তাই তো? ফরেনার মানে বিদেশি, তাহলে এটা কিন্তু হবে না। নেটিভ আছে, নেটিভ মানে কি? নেটিভ মানে স্থানীয় বা দেশীয়। আচ্ছা, ন্যাচারাল, ন্যাচারাল মানে স্বাভাবিক বা প্রাকৃতিক, তাই না? তো এটা কিন্তু হবে না, কারণ এখানে এলিয়েন অর্থাৎ বিদেশি বা বাইরের গ্রহের প্রাণীর সাথে কম্প্যারিজন হচ্ছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে সেটা কিন্তু নেটিভ। আর রেসিডেন্ট মানে হচ্ছে বাসিন্দা, তো রেসিডেন্ট অব্দি আমরা যাবো না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ঠিক আছে? তো দ্য ক্যাপ্টেন সেড, ক্যাপ্টেন কি বললো? হুররে, তাই তো? দ্য ক্যাপ্টেন সেড হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো আমরা ম্যাচটা জিতে গেছি। ঠিক আছে? এখানে দেখো একটা এক্সক্লেমেশন সাইন আছে, তাহলে কি দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড। এবার হুররে আমরা কখন বলি? ইন জয়। তাহলে দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট কি, উই কারা? দে, তারা, তাই তো? তাহলে দে হ্যাভ আছে, সেটা হ্যাড হয়ে যাবে, ওনটা ওন, দ্য ম্যাচে থেকে যাবে। তাহলে এটা কি হবে? দ্য ক্যাপ্টেন এক্সপ্লেন্ড উইথ জয় দ্যাট দে হ্যাভ ওন দ্য, সরি, দে হ্যাড ওন দ্য ম্যাচ। অপশন এতে কিন্তু কারেক্ট অ্যান্সারটাই রয়েছে। এরপরে দেখো, দ্য ক্যাপ্টেন এক্সপ্লেন দ্যাট দে হ্যাভ ওন। দেখো হ্যাভ ওন দিয়েছে, আর এখানে যেহেতু হুররে বলা আছে, উই শুড ইউজ এক্সক্লেম উইথ জয়। ঠিক আছে? ওটা কিন্তু বাদ দেওয়া উচিত নয়। আচ্ছা, দ্য ক্যাপ্টেন সেড দ্যাট হুররে দে হ্যাভ ওন দ্য ম্যাচ, তো এটা কিন্তু হবে না, হুররেটা এখানে কিন্তু থাকবে না, আর সেড দ্যাটও আমরা করব না। আচ্ছা, দেন দ্য ক্যাপ্টেন এক্সপ্রেস জয় উইথ জয় দ্যাট উই হ্যাড ওন দ্য ম্যাচ। ঠিক আছে? তো এটা কিন্তু হবে না, যখন আমরা ডাইরেক্ট স্পিচ কে ইনডাইরেক্ট করব, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করব না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো অ্যাসাসিনেশনে আমরা জানি এ ডাবল এস হয়, এ ডাবল এস, অ্যাস ইনেশন। ঠিক আছে? তো অ্যাস এ সিঙ্গেল এস ভুল, এখানে ডাবল এস ইনেশন, ঠিক আছে, ডাবল এস সিঙ্গেল এস ভুল, এখানেও সিঙ্গেল এস, এটাও ভুল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যাসাসিনেশন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, চেঞ্জ দ্য ভয়েস। হি লাভড অ্যাট দ্য বেগার, সে বেগারটির প্রতি অর্থাৎ ভিক্ষুকটির দিকে তাকে হাসলো। ঠিক আছে? তো এটাকে আমরা কি করে করব, দেখো, দেখো তাহলে আমরা দ্য বেগার ইজ আওয়ার অবজেক্ট, তাই তো? তাহলে দ্য বেগার, ঠিক আছে, ওয়াজ, যেহেতু এটা পাস্টে আছে, ওয়াজ লাভড অ্যাট, লাভ শুধু হবে না, লাভড অ্যাট বাই হিম। ঠিক আছে? আমরা বলতে পারি দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই হিম। দেখো, দ্য বেগার ওয়াজ লাভ
by him, একটা তাহলে কোথায় যাবে at প্রিপোজিশনটা, তাহলে এখানে ভুল আছে। the beggar was laughed at by him, অপশন বি তে ঠিক আছে। the beggar is কখনো হবে না, কারণ এটা laughed আছে, past tense এ আছে। the beggar was being laughed at ও কিন্তু হবে না, ঠিক আছে। শুধু was is enough, was being টা আমরা আনবো না। was যদি সেন্টেন্সে থাকতো the beggar, না he was laughed at the beggar, এরকম যদি কিছু থাকতো তাহলে কিন্তু আমরা ভাবতাম যে was being এর কথা, কিন্তু এখানে কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ওয়াজ ডিনাইড ড্যাশ টু দ্য সিক্রেট ডকুমেন্টস। তো তাকে সিক্রেট যে ডকুমেন্ট ছিল সেটা থেকে কিন্তু সেটা থেকে কি বলেছে না, প্রবেশাধিকার দেওয়া হয়নি, ঠিক আছে। প্রবেশাধিকার দেওয়া বা তাকে কিন্তু সেটা ব্যবহার করার অধিকার দেওয়া হয়নি। তো দেখো এখানে অপশন আছে এক্সেস, অ্যাক্সেস, অ্যাক্সিস আর অ্যাক্সেসেস, অ্যাসেস, ঠিক আছে। তো অ্যাসেস মানে কি, অ্যাসেস মানে হচ্ছে কিন্তু মূল্যায়ন করা, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, এখানে কি আছে, অ্যাক্সিস, ঠিক আছে। অ্যাক্সেস মানে কি, অ্যাক্সেস মানে হচ্ছে অক্ষ, তাহলে অক্ষ এখানে হবে না। অ্যাক্সেস, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, ঠিক আছে, অপশন বি কিন্তু কারেক্ট আছে। আচ্ছা, অ্যাক্সেস, এক্সেস হচ্ছে অতিরিক্ত, তাহলে এটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার। তো আমরা কিন্তু অ্যাকিউজড এর পরে অ্যাকিউজড অফ আ ক্রাইম বলি, অ্যাকিউজড অফ আ ক্রাইম, মানে মার্ডার না হয়ে থ্রেফটও বলতাম, যে কোনো ক্রাইম হলেই, ঠিক আছে, আমরা সেখানে কিন্তু অ্যাকিউজড এর পরে অফ ব্যবহার করব। তাহলে অপশন সি তে দেখো অফ আছে, অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি আমাদের পরের কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে সেশনের, কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট। আচ্ছা, শি ইজ মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স। তো দেখো আমরা যখন বলি, ঠিক আছে, যে মোর বিউটিফুল, তো দেখো বিউটিফুলার বলে বা বিউটিফুলেস্ট বলে কোনো সেন্টেন্স কিন্তু হয় না, ঠিক আছে। হি ইজ দ্য মোর বিউটিফুল অফ টু সিস্টার্স ও কিন্তু হয় না, হি ইজ দ্য মোস্ট হয়, ঠিক আছে। আমরা বলবো যে যখন এরকম সেন্টেন্স থাকে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, শি ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স। তো দুটো বোনের মধ্যে যখন কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে, এবং দেখো এটা কিন্তু সুপারলেটিভ, দা যেহেতু রয়েছে, তাহলে এটা কিন্তু সুপারলেটিভ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু হি ইজ মোর, ইদার হি ইজ মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স, কিন্তু সেইটার অপশনটা তো নেই, দাটা বাদ দেওয়ার অপশন নেই, তাহলে এই যে মোরটা, ঠিক আছে, এই মোরটা কি হয়ে যাবে, মোস্ট হয়ে যাবে। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স, দুই বোনের মধ্যে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল, ঠিক আছে। চলো, দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না। আমাদের চ্যানেলেই তোমরা কিন্তু সমস্ত রকম গভর্নমেন্ট সার্ভিস এক্সামের প্রিপারেশনের হেল্প পেয়ে যাবে, ভিডিওস পেয়ে যাবে, ঠিক আছে। কোয়ান্টস, রিজনিং, ইংলিশ এবং জিকে একই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। 11 AM এবং 3 PM এ ইংলিশের লাইভ ক্লাসেস থাকে, সেগুলো কিন্তু একদমই মিস করবে না। এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো এবং কেমন লেগেছে মন থেকে তোমাদের এই ভিডিওটি। এছাড়াও ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।